গত সপ্তাহে ডাকফোর্ডের ট্যুরিজম মিনিস্টার মিস্টার স্টান চাও যখন পদত্যাগের ঘোষণা দেন, তখন আমাদের বন্ধুদের অনেকেই বলছিলেন, ওয়াও, দেখো দেখো, মাত্র $16,000 বেশি হোটেল খরচ দেখানোর কারণে একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হচ্ছে। তারা এর মাঝখানে একটা গণতন্ত্রের কি বলবো, একটা পজিটিভ দিক খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দর্শক, আসলে কি বিষয়টা সেরকমই? ডাকফোর্ডের ট্যুরিজম মিনিস্টার মিস্টার স্টান চাও $16,000 বেশি হোটেল খরচ দেখিয়েছেন কেবলমাত্র সেই কারণেই যে তাকে পদত্যাগ করতে হয়েছে বিষয়টি তা না। কিন্তু এই যে $16,000 হোটেল খরচ তিনি করেছেন, মূলত সেই খরচটাই ছিল তার এখতিয়ার বহির্ভূত, যার জন্য তিনি এন্টাইটেল ছিলেন না। আমার আপনার ট্যাক্স পেয়ারের মানিটা তিনি বলতে গেলে অনেকটা অন্যায়ভাবে, বিধি বহির্ভূতভাবে তিনি খরচ করেছিলেন। এবং সেটি নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, তখন পিঠ বাঁচাতে তিনি আস্তে করে মন্ত্রিসভা থেকে সরে পড়েছেন। দর্শক, আপনারা যারা অন্টারিওর মেইন স্ট্রিম পলিটিক্সের খোঁজখবর রাখেন, গত এক সপ্তাহ ধরে কানাডার মেইন স্ট্রিমের পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তুমুল আলোচনা, সমালোচনা, বিতর্ক হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্নও সেখানে উঠে এসেছে। আমি সেই সব বিষয়গুলো নিয়েই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা যদি স্টান চাওয়ের বক্তব্যটাকে ধরে আলোচনাটাকে আগাই, মিস্টার স্টান চাও এই যে $16,000 হোটেল ব্যয় খরচ করেছেন, এটি নিয়ে বিতর্ক কেন তৈরি হলো এবং কখন তৈরি হলো? আসলে এটি নিয়ে বিতর্কটি তৈরি হলো যখন কানাডারই একটি পত্রিকা এই বিষয় নিয়ে খবর প্রকাশ করে তারপর। এবং এই যে $16,000 হোটেল খরচ তিনি করেছেন, হোটেলের ভাড়া তিনি দিয়েছেন, সেটি দিয়েছেন আসলে গত 3 বছর ধরে। কিন্তু গত 3 বছর ধরে তিনি এই কাজটি করে যাচ্ছেন, সেটি কারো নজরে আসেনি। এমনকি ডাকফোর্ডের প্রশাসনও এই বিষয়টির দিকে মনোযোগ দেয়নি যে এই মন্ত্রী এই যে কাজটি করছেন, সেটি তিনি ঠিক করছেন কি ঠিক করেননি। কিন্তু বিষয়টি যে কেবলমাত্র ট্যুরিজম মিনিস্টার একাই করেছেন তা নয়। পত্রিকার রিপোর্ট অনুসারে ডাকফোর্ডের যে 37 জন ক্যাবিনেট মিনিস্টার আছে, তার অন্তত 1/3 মিনিস্টার্সই নাকি এই ধরনের কাজ করেছেন। বেশ কয়েকজন এমপিপি তারাও ঠিক একই রকমের কাজ করেছেন। তা সেই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। এবং ট্যুরিজম মিনিস্টার যখন পদত্যাগ করেছেন, তখন সেই প্রশ্নটি সামনে এসছে যে বাকি মন্ত্রীরা যারা একই অপরাধ করেছেন, বাকি এমপিপিরা যারা ঠিক একই কাজ করেছেন, তাদের বেলা পদত্যাগের প্রশ্নটি সামনে আসবে না কেন? দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করি ট্যুরিজম মিনিস্টার যে $16,000 হোটেল ব্যয়, তিনি আসলে, যদি আমি একজাক্ট নাম্বারটা বলি, $16,203। এই যে $16,203 গত 3 বছরে তিনি ব্যয় করেছেন হোটেল ভাড়া বাবদ, সেটি নিয়ে কেন বিতর্ক তৈরি হলো? অন্টারিওর যা এমপিপি কিংবা মিনিস্টার যারা আছেন, বিশেষ করে এমপিপি যারা আছেন, তাদের জন্য একটি নিয়ম আছে। সেই নিয়মটি হচ্ছে, যারা কুইন্স পার্ক থেকে, মানে প্রভিন্সিয়াল পার্লামেন্ট বিল্ডিংটি যেখানে অবস্থিত, সেখান থেকে 50 কিলোমিটারের দূরে অবস্থান করেন, তাদের জন্য একটি বাড়তি অ্যাকোমোডেশন অ্যালাউন্স তারা পান। অর্থাৎ ধরেন কোনো দৈব দুর্বিপাকে একটা পরিস্থিতি তৈরি হলো, কিংবা তারা প্রভিন্সিয়াল পার্লামেন্টে অংশগ্রহণ করতে ডাউনটাউন টরন্টোতে এসেছেন এবং 50 কিলোমিটার রাস্তা, তারা রাত হয়ে গেছে, তারা যেতে পারছেন না, তারা এখানে হোটেলে থাকতে পারবেন। সেই খরচটা আমার আপনার ট্যাক্স, যে আমরা যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা থেকে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ওই এমপিপিদেরকে বা ওই মন্ত্রীদেরকে সেটা রিএম্বার্স করে দেবে, পরিশোধ করে দেবে। এটি হচ্ছে নিয়ম। কিন্তু যারা 50 কিলোমিটারের ভেতরে থাকেন, তাদের কি হবে? ধরুন, আমার স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি, তিনি ডাউনটাউনে কুইন্স পার্কে পার্লামেন্ট, মানে প্রভিন্সিয়াল পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে গেলেন। তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যদি একেবারে খুব অ্যাবনর্মাল কোনো সার্কামস্ট্যান্সেস তৈরি হয়, তাহলে তাদের জন্যও এই বরাদ্দটা তারা, মানে রিইম্বার্সমেন্টটা পাবেন, তারা যদি সেই রাতটা হোটেলে থাকেন। এবং সেটা কারা? ধরেন, কয়েকটি উল্লেখ করা আছে যে, মানে প্রচণ্ড রকমের স্নো স্টর্ম হলো বা এমন একটা পরিবেশ তৈরি হলো যে যেই পরিবেশে 50 কিলোমিটার ভেতরের এই জায়গাটুকু যাওয়া ওই এমপিপি কিংবা মন্ত্রীর জন্য সম্ভব নয়। তখন তারা এই
মানে ভাতাটা তারা পেতে পারেন। এখন ট্যুরিজম মিনিস্টারের প্রসঙ্গে আমরা আসি। ট্যুরিজম মিনিস্টার তার যেই বাসা, তার যে নির্বাচনী এলাকা এবং তিনি যে জায়গাটায় থাকেন, কুইন্স পার্ক থেকে তার দূরত্ব 6 কিলোমিটারের কম। কুইন্স পার্ক থেকে যদি তিনি সাবওয়ে ধরেন তাহলে 6টি স্টপেজ পার হবার পর যেই জায়গায় স্টেশনটি নামবেন সেখান থেকে হেঁটে তার বাসায় যাওয়া যায়। তার বাইরে এই মন্ত্রীর জন্য, শুধু এই মন্ত্রী না, মানে যে 37 ক্যাবিনেট মিনিস্টার্স আছে প্রত্যেক মন্ত্রীর জন্যেই সরকারি ব্যয়ে গাড়ি দেওয়া আছে, সরকারি ব্যয়ে ড্রাইভার দেওয়া আছে। 24/7, সপ্তাহের 7 দিন 24 ঘন্টা যে কোনো মুহূর্তে মন্ত্রী চাইবেন সে ড্রাইভার রেডি, সরকারি গাড়ি রেডি। তাহলে মিস্টার ট্যুরিজম মিনিস্টার যিনি পদত্যাগ করেছেন, স্টান চাও, তিনি কুইন্স পার্ক থেকে তার গাড়ি আছে, তার ড্রাইভার আছে, তাকে একটি তাকে বিলাসবহুল হোটেলে, লাক্সারি হোটেলে কেন থাকতে হলো? সেই কাজটি কি ঠিক হয়েছে? এটা ওই এথিক্যাল কোশ্চেনই শুধু না, এটা মানে একটা আইনি প্রশ্ন বটে যে তিনি আসলে এটা এন্টাইটেল হন কিনা। এই মন্ত্রীর আমরা যদি বেতনের দিকে তাকাই, তিনি $2,40,978 বেতন পান বছরে। ড্রাকফোর্ড অবশ্য তার এমপিপিদেরকে সংসদ 5 মাসের মতো প্রায় প্রভিন্সিয়াল পার্লামেন্ট প্রায় স্থগিত করে রেখেছেন, ফলে আসলে 5-6 মাস তাদের কোনো কাজ নেই, কিন্তু তারা কিন্তু পুরো বছরের বেতনটাই পাবেন। তার মাঝখানে গত 3 বছরে এই মন্ত্রী $16,203 জাস্ট হোটেল বিল দেখিয়েছেন। এবং শুধু যে তিনি তাই না, আরও অন্যান্য এমপিপি, অন্যান্য মন্ত্রী মিলিয়ে এখন পর্যন্ত যে খবর, মানে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যে দেখা গেছে গত 3 বছরে তারা $1,21,409 কেবল হোটেল বিল দেখিয়েছেন। এবং হোটেল বিলটা দেখিয়ে তারা রিএম্বার্স করে সেই টাকাটা উঠিয়ে নিয়ে গেছেন, আমার আপনার ট্যাক্সের পয়সা। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এমপিপিরা এবং এই যে তালিকাটা, সেই তালিকাটা থেকে একটা মজার তথ্য হচ্ছে কি জানেন? এটা কিন্তু যারা দূরের তাদের না, এই তালিকাটায় যে $1,21,000 যারা হোটেল ভাড়া দিয়ে নিয়েছেন তাদের প্রায় সবাই, আসলে প্রায় কেন বলি, সবাই আইদার ডাউনটাউন টরন্টোর আশেপাশে, এবং 6-7 জন তারা মিসিসাগা কিংবা ব্রাম্পটনে বসবাস করেন। তারা এই নির্বাচনী এলাকা থেকে বিজয়ী হয়ে আসে এমপিপি। এখন কুইন্স পার্কে ধরুন যে প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশন রাত 1টা পর্যন্ত চললো, 2-1 দিন চলেছে, রাত 2টা পর্যন্ত চললো। রাত 2টায় সরকারি গাড়ি, সরকারি ড্রাইভার নিয়ে কোনো মন্ত্রী কিংবা এমপিপি তিনি কি এখান থেকে মিসিসাগা পর্যন্ত যেতে পারেন না বা ব্রাম্পটন পর্যন্ত যেতে পারেন না? তাদেরকে কুইন্স পার্ক এলাকায় লাক্সারি হোটেলেই থাকতে হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু উঠে এসেছে, এবং যেটি সবাই বলার চেষ্টা করেছে যে সোশ্যাল মিডিয়াতে, মূলত সোশ্যাল মিডিয়াতে যে আলোচনাটা উঠে এসেছে সেটি হচ্ছে ডার্কফোর্ডের মিনিস্টার্স অ্যান্ড এমপিপিরা হরিলুট করেছে সরকারি অর্থ, আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা তারা হরিলুট করে উড়িয়ে নিয়েছে, মানে তারা হাতিয়ে নিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, কোনো মানে এটি দেখভাল করার কোনো ব্যবস্থা ছিল কিনা? না, ডার্কফোর্ড সরকারের কেউ এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো খোঁজ খবর করেননি। এমনকি এটি দেখভাল করার যে সরকারের যে একটি ডিপার্টমেন্ট আছে, বোর্ড অফ ইন্টারনাল ইকোনমি, সে বোর্ড অফ ইন্টারনাল ইকোনমির কাছে কিন্তু এই এমপিপি সাহেবরা, এমপিপি মহোদয়রা তারা আবেদন করেছিলেন এই যে স্পেশাল সার্কামস্টেন্সেস, যেই সার্কামস্টেন্সেসে তারা মানে উইদিন 50 কিলোমিটারে বসবাসকারী এমপিপিসরা তারা যে ভাতাটা পান, সেই স্পেশাল সার্কামস্টেন্সেসের আওতাটা যেন বাড়িয়ে দেওয়া হয়। এখন বলা হচ্ছে যে মানে এক্সট্রিম স্নোস্টর্ম, কোনো কিছু চলছে না, তুমি যেতে পারছো না, সেই ক্ষেত্রে ইউ আর এন্টাইটেল। তারা বলছে না, এটাকে মেক ইট রিল্যাক্স, মেক ইট ফ্রি, যাতে আমাদের এমপিপিরা আরও বেশি, মানে তারা হোটেল ভাড়া মানে বিল দেখিয়ে তারা টাকা উঠিয়ে নিতে পারে। এরকম একটা আবেদনও তারা করেছিলেন, এটা 2024-এ। তখনও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো তেমন কথাবার্তা হয়নি। তাদের সে আবেদনটা পাশ হয়েছিল কিনা সেটি অবশ্য জানা যায়নি।
কিন্তু তাদের ব্যাপারে যে কোনো ব্যবস্থা হয়েছে বা কেউ যে সতর্ক করেছে যে তাহলে তোমরা কেন এত টাকা পয়সা নিয়েছো বা এটা তোমরা এন্টাইটেল না, সেই প্রশ্ন কেউ তোলেনি। যখন মিডিয়াতে প্রশ্নটা উঠে এসেছে তখন এটি নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। এখন যে কনক্লুশনের যে জায়গাটা এসে পৌঁছেছে, ট্যুরিজম মিনিস্টার যখন পদত্যাগ করেছেন তিনি বলছেন যে আমি এটা ভুল করেছিলাম। ওয়াও, তুমি টাকা উঠিয়ে নিয়েছো, আর যখন পত্রিকা রিপোর্ট করেছে তারপর তুমি বলছো আমি ভুল করেছিলাম। ডাকফোর্ড বলেছেন যে তিনি যে পদত্যাগ করেছেন ট্যুরিজম মিনিস্টার, হি ডিড দ্য রাইট থিং। ওকে, গুড। তিনি যদি রাইট থিংটা করে থাকে তাহলে এই যে বাকি যে এমপিরা বা এমপিপিরা, বাকি যে মন্ত্রীরা এই টাকাটা নিয়েছেন তাদেরও তো পদত্যাগ করা উচিত, এবং তাদেরও তো পদত্যাগ করাটাই রাইট থিং নাকি? তাহলে যদি 12 জন মিনিস্টার কিংবা আরও 10-12 জন এমপিপি ঠিক একইভাবে হোটেল বিল দেখিয়ে পাবলিকের ট্যাক্সপেয়ারের মানি তারা যদি হাতিয়ে নিয়ে থাকেন বা এইভাবে রিএম্বার্স করে নিয়ে থাকেন, তাদের পদত্যাগ করা উচিত না? তাদের পদত্যাগ করাটাই তো রাইট থিং অ্যাকর্ডিং টু ডাকফোর্ড, তিনি তার ট্যুরিজম মিনিস্টারকে যেহেতু বলেছেন। তাহলে আরেকটা মজার তথ্য দিই দর্শক, মানে অন্য কোনো রাজনৈতিক দল, লিবারেল পার্টি বলেন, অন্টারিও লিবারেল পার্টি কিংবা এনডিপি, তাদের কোনো এমপিপি কিন্তু এই স্পেশাল সার্কামস্টেন্সেসের সুযোগ নিয়ে কোনো হোটেল ভাড়া উঠিয়ে নেননি। কেবলমাত্র ডাকফোর্ডের পিসি টরি পার্টি, তার যে অন্টারিও কনজারভেটিভ পার্টি, তার এমপিপি, তার মিনিস্টাররা এই কাজটা নিয়েছেন, মানে ডাকফোর্ডের লোকজন এই কাজটা নিয়েছেন। এখন আমরা যখন এই বিষয়টা জানি, সামনে বেশ কতগুলো নির্বাচনও আছে, তাহলে আমরা এই বিষয়টাকে কিভাবে দেখব দর্শক? আমার আপনার টাকা ডাকফোর্ডের মিনিস্টাররা, ডাকফোর্ডের এমপিপিরা এইভাবে ভুয়া ভাউচার দেখিয়ে হোক, কিংবা তিনি এনটাইটেল না তারপরে হোটেলে থেকে টাকা উঠিয়ে নেবেন তারা, এবং যে সময় তারা হোটেলে থেকেছে সেই সময় সংসদ চলছিল কি চলছিল না, তারা কি এমনিতে এসে হোটেলে থেকেছিলেন, সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো ইনভেস্টিগেশন হয়নি। সেই প্রশ্নগুলো এসছে যে তারা কি পার্সোনাল টাইম কাটাতে হোটেলে থেকেছিলেন, এবং যদি পার্সোনাল টাইম কাটানোর জন্য হোটেলে থেকে থাকেন তাহলে সেই বিল আমি আপনি পাবলিক কেন পে করবে? এসব অসংখ্য প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো অন্টারিওর পিপলরা খুঁজছে। দর্শক, আমার মনে হয় এই তথ্যগুলো, এই ঘটনাগুলো আপনাদেরও মাথায় রাখা উচিত। আমাদের তো একটাই সময়, যখন ভোট আসে। সো আমার মনে হয় প্রশ্ন করুন, জবাবদিহি চান, ব্যাখ্যা চান ডাকফোর্ডের সরকারের কাছে যে ট্যুরিজম মিনিস্টার স্টান চাও তার পদত্যাগটা যদি রাইট থিং হয়, তাহলে বাদ বাকি যেসব মিনিস্টাররা এইভাবে বিল দেখিয়ে টাকা উঠিয়ে নিয়েছে তাদের পদত্যাগ করতে কেন বলা হবে না? তাদের পদত্যাগ করাটাও কেন রাইট থিং হবে না? কিংবা অন্য এমপিপিরা যারা একই কাজ করেছে তাদের বেলা কি হবে?